পাটায় ভর্তা বানানোর ভয়ে যারা যারা কালিজিরা ভর্তা করতে পারেন না তাদের জন্য আমার আজকের রেসিপি। তো আমারও কিন্তু পাটায় বাটতে ভীষণ ঝামেলা লাগে। তো সেই জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি কালিজিরা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, ধনিয়া পাতা, কালিজিরা, পাঁচফোড়ন, তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, লবণ, আর আমি এক পিস কাবাব নিয়ে নিয়েছি। আমার কাছে যেহেতু মাছের কাবাব তৈরি করা ছিল তাই মাছের কাবাব নিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে মাছের কাবাব না থাকলে আপনারা একটা আলু সেদ্ধ করে নিতে পারেন, কারণ কালিজিরা যে ভর্তাটা সেটা যেন একটু আঠালো আঠালো ভাব হয়, সেই জন্যই কিন্তু মাছের কাবাব বা হচ্ছে আলুটা অ্যাড করা। তো প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার কাছে যে পেঁয়াজ কুচিটা করে নিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিটাকে আমি ধনেপাতা কুচির সাথে হাত দিয়ে সুন্দর করে ডলে নিচ্ছি লবণ সহ। এরপরে আমি একে একে সবগুলো উপকরণকে একসাথে সুন্দর মতো মেখে নেব। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মানে স্বাদ অনুযায়ী। এখানে আছে হচ্ছে মরিচের গুঁড়া মরিচ, এটা হচ্ছে আমি শুকনো মরিচ টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। এরপর পাঁচফোড়নটা নিয়ে নিলাম, আর তারপরে নিয়ে নিলাম হচ্ছে কালিজিরা গুঁড়া। কালিজিরাটা গুঁড়া করে বয়মে সংরক্ষণ করে রাখলে এভাবে কিন্তু যখন খুশি তখন আপনারা ভর্তা বানিয়ে খেতে পারবেন, বাটাবাটির কোনো ঝামেলা থাকবে না। আরেকটা কথা বলি, প্রায় সময় দেখবেন যে কালিজিরাটা কিন্তু মেশিনে খুব সুন্দর মতো বাটা হয় না, কেমন যেন আস্তে আস্তে দানা দানা থেকে যায়, মুখে লাগে, সেটা খেতে একটুও ভালো লাগে না। তো আমি ঠিক এইভাবে করে আমি যে কালিজিরা ভর্তাটা করেছি এটা কিন্তু একদম মজা হয়েছে অনেক, আর একদম মানে স্বাদটা মনে হয় এখনও মুখে লেগে আছে। তো এই দেখেন এখনও কিন্তু পুরোটা অংশ কিন্তু ছড়া ছড়া হয়ে আছে, কিন্তু যখনই আমি সরিষার তেলটা অ্যাড করব তখন দেখবেন মাছের কাবাব, তারপর হচ্ছে কালিজিরা এবং অন্যান্য সব উপকরণ মিলেমিশে কিন্তু একাকার হয়ে যাবে। তো আমি একদম ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল নিয়ে নিলাম হাতে পরিমাণ মতো। এরপর আমি সবগুলো উপকরণকে মেখে একদম সুন্দর একটা গোল একটা বলে শেপ করব এবং আমার সার্ভিং বাটিতে সুন্দর করে সার্ভ করে নেব। ট্রাস্ট মি, এটা খেতে এত সুস্বাদু, এত মজাদার, আমি কি বলবো। এই ভর্তাটুকু আমি আর আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড দুইজনে আমরা আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। আপনারাও কিন্তু বাসায় এভাবে তৈরি করে তারপরে খেতে পারেন। একদম ইনস্ট্যান্ট কালিজিরা ভর্তা, এর চাইতে মজার আমার মনে হয় না আর কিছু আছে। আমার তো জিভে পানি চলে আসছে। আমার মনে হয় কালিজিরা ভর্তা যারা খেতে পছন্দ করেন বা ভর্তা লাভার যারা আছেন তাদেরও দেখে মনে হয় মুখে পানি চলে এসেছে। তো যাই হোক, এত সুন্দর একটা রেসিপি আপনারা কিন্তু বাসায় হুটহাট ট্রাই করে খেতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা কার কার কাছে পছন্দ হয়েছে সেটা আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেন পাটায় বাটার ভয়ে যারা কালিজিরা ভর্তা খেতে পারে না তারাও যেন কালিজিরা ভর্তা হুটহাট বানিয়ে কালিজিরার স্বাদটা নিতে পারে। আর কালিজিরার কিন্তু অনেক গুণ, কালিজিরা কিন্তু অনেক উপকারিতা, আল্লাহ পাক কিন্তু কালিজিরাতে অনেক রহমত অনেক গুণাগুণ দিয়ে দিয়েছে। তো আপনারা সবাই কিন্তু কম বেশি কালিজিরা ভর্তা করে খাবেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যারা টিকটক থেকে দেখছেন লাইক ফলো করে রাখবেন, এবং যারা আমার পেজটা থেকে দেখছেন ভাই বোন সবাইকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু আমার পরিবারের সদস্য, অবশ্যই কিন্তু আমার পেজটা আপনারা লাইক ফলো করে রাখবেন, আমাকে অনেক সাপোর্ট করবেন, আপনার জন্য অনেক দোয়া করবেন যেন অনেক সুন্দর সুন্দর রেসিপি সুন্দর সুন্দর শপিং ব্লগ যেন আপনাদেরকে উপহার দিতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।